আসসালামু আলাইকুম। আমি সাহারা সাথী কুকিং ব্লগ থেকে সাথী বলছি। কাছেও দূরে, দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার অথবা বার্মিজ আচার, মিষ্টি আচার, যে যেটি বলুন না কেন পদ্ধতি একই রকম, একটু শেষের দিকে যায় ডিফারেন্ট কিছু অ্যাড করতে হয়, তাই ছাড়া আর সব প্রসেস একরকম। প্রথমে আমি আমগুলো ছিলে ভালো করে ধুয়ে চুনের পানিতে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 7-8 বার ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমগুলো ছেঁকে নিয়েছি যাতে কোনো পানি না থাকে। এ পর্যায়ে আমি 2.5 কেজি পরিমাণ আম নিচ্ছি আর চিনিও নিচ্ছি 2.5 কেজি পরিমাণ। আমটা বেশি টক, যদি আমার মনে হয় যে একটু মিষ্টি লাগবে সেটা আমি পরে অ্যাড করে নেব। আপনারা একটা কাজ করবেন, যে যতটুকু আম দিবেন ঠিক ততটুকু চিনি দিবেন। আমটি কেজি হিসাবে বাজার থেকে কিনে আনার পরে আটি খোসা সব কিন্তু বাদ রাখার পরে অনেকটাই কমে যায়। এজন্য কাটার পরে যদি মেপে নেন তাহলে মেজারমেন্টটা খুব সুন্দরভাবে দিতে পারবেন। আমার পরিমাণ মতো চিনি দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত চিনিটি গলে পানি বের হয়ে না আসে। 2 থেকে 3 ঘন্টা মতো রাখতে হবে, তারপরে যেয়ে রান্নায় যেতে হবে। এ পর্যায়ে প্রায় চিনি গলে পানি বের হয়ে গেছে। অল্প কিছু চিনি দেখুন উপরে দেখা যাচ্ছে। আমি চুলোয় দিয়ে দিয়েছি, এখন জালটি ধরিয়ে দেব। গরম হতে হতে আপনার উপরের চিনিগুলো গলে যাবে। এই পর্যায়ে ভিডিওর সেই বোরিং কথাটি বলে ফেলি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা ভিডিও দেখেন নিয়মিত, সাবস্ক্রাইব করেননি কিংবা কমেন্ট করেন না, লাইক দেন না, তাদের কাছে অনুরোধ করব, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন চাইলে আমার পেজটি ফলো দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। এ পর্যায়ে আমি যেহেতু আম 2.5 কেজি, আমি লবণ দেব 2.5 চামচ পরিমাণ। আপনারা যদি আমটি ভিজিয়ে রাখেন লবণ পানিতে তাহলে সেই ক্ষেত্রে একটু টেস্ট করে দেখবেন এই পর্যায়ে যে আমে কেমন লবণ লাগে। যেহেতু ধোয়ার পরে চলে যায় অনেকটা, সেইটা হিসাব করে দেবেন। আর আমি যেহেতু চুনের পানিতে ভিজিয়েছিলাম এর জন্য আমি লবণ দিচ্ছি। আমি এখানে 2.5 কেজি আমে 2.5 চামচ পরিমাণ রেগুলার লবণ দিচ্ছি। এখানে আপনারা চাইলে অর্ধেকটা বিট লবণ আর অর্ধেকটা রেগুলার লবণ মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আচারের টেস্টটা আরও ভালো আসবে। আসলে এই আচারটি আমরা অর্ডারি, এটা যেহেতু কাশ্মীরি আচার, কাশ্মীরি আচারের বিশেষত্ব হচ্ছে শুকনো ঝাল বা কাঁচা ঝালের যে পাকা ঝালটা থাকে এটার বিচি ফেলে দিয়ে নামানোর আগে কাশ্মীরি আচারের উপরে না দিলে ভালো লাগে না। কালারফুল আচারটাকে কাশ্মীরি আচার বলে। বার্মিজ আচারে অবশ্যই ঝাল দেয় না। এই হচ্ছে আচারের তফাৎ। কিন্তু আমি যার অর্ডারিতে এই আচারটি বানাচ্ছি সে বলছে ঝাল দেওয়া যাবে না, তাই আমি ঝালটি স্কিপ করে যাব। ভিডিওর এই পর্যায়ে ভিনেগার দিয়ে দিচ্ছি, দেখুন এই চামচের 2 চামচ পরিমাণ, বেশি দেওয়া যাবে না যেহেতু মিষ্টি আচার। এটা 2.5 কেজির জন্য পারফেক্ট একটা মাপ। আমি 5 ফোড়ন নিয়ে নিচ্ছি, বাজার থেকে কিনা যে প্যাকেটগুলো পাওয়া যায়
এর সাথে 7-8টি শুকনো ঝাল আমি কেটে দিয়েছি। সুন্দর করে তেলে ভেজে নেব আর ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। পুরোটা মিহি গুঁড়ো করব না, কিছুটা পরিমাণ মানে আস্তে আস্তে গোটা গোটা থাকবে, যেটা আর কি আচারের উপরে দিলে খুবই ভালো লাগবে দেখতে। এ পর্যায়ে আমি 2.5 চামচ পরিমাণ দেখুন পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু লাল চিনি ব্যবহার করেছিলাম সেজন্য কিন্তু আমার আচারের কালারটা এরকম সুন্দর আসছে। আপনারা যদি সাদা চিনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কালারটা এত সুন্দর আসবে না। আমি এবছর প্রায় 15 কেজি আচারের ডেলিভারি দেওয়া হয়ে গেছে। আরও 4 কেজির অর্ডার আছে, সেটা এখনও কমপ্লিট করতে পারি নাই, যেহেতু মেঘলা মেঘলা করতেছে, মাঝে মধ্যে একটু বৃষ্টি আসতেছে, এই জন্য পারি নেই দিতে। সব কিছু মিলিয়ে আর কি চেষ্টা করে যাচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের একান্ত সাহায্য কামনা করছি। আমার প্রিয় ভাই বোন যারা আমার ভিডিওটি দেখেন, প্লিজ ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না। কেউ আছে ভিডিওটি 1 মিনিট 1.5 মিনিট দেখেন, যাদের দেখতে ভালো লাগবে না তারা স্কিপ করে যেতে পারেন, আর যারা দেখবেন অন্তত 3 মিনিট দেখে তারপরে লাইক কমেন্ট করবেন। যারা কাশ্মীরি আচার বানাবেন এই পর্যায়ে ঝালগুলো দিয়ে দেবেন, আর যারা বার্মিজ আচার বানাবেন তারা ঝালের চিলি ফ্লেক্স যেটা বলি ওটা গুঁড়ো করা অবস্থায় এর উপরে ছিটিয়ে দেবেন। আচারের পার্থক্য শুধু এতটুকু, তাছাড়া আর কিছু না। আমি কিন্তু সারা রাত বন্ধ করে রেখেছিলাম, চুলো বন্ধ করে আর কি এই সসপ্যানের ভিতরে আচারগুলো রেখে দিয়েছিলাম। দেখুন আমার আচারটি কত সুন্দর হয়েছে, একটা আচারও কিন্তু ভাঙ্গিনি বা ঘেটে যায়নি, আস্তে আস্তে ক্যান্ডির মতো শক্ত হয়ে আছে। এই আচারটি অনেক দিন সংরক্ষণ করা যাবে। আমি আরও কিছু সময় রাখবো, তারপরে যে আমি উঠিয়ে ফেলবো। যে সমস্ত ভাইয়া ও আপুরা আমার ভিডিও সব সময় দেখেন তাদের কাছে আজকে একটি রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটা আপনাদের ফেসবুক প্রোফাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।